আচ্ছা ভাবুন তো, আপনি বাজার করতে গিয়ে হঠাৎ একটা টিকিট চোখে পড়ে গেল, আর মনে মনে ডিসিশন নিলেন যে টিকিটটি কাটবেন। যেমন ভাবা তেমন কাজ, আপনি টিকিটটি কেটেই ফেললেন, আর কাটার পর বাড়ি চলে আসলেন। আর কয়েক ঘন্টার মধ্যেই আপনি জানতে পারলেন যে সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসছে। লাইফটা কেমন বদলে গেল না? ঠিক এমনটাই ঘটতে চলেছে আগামীকাল শনিবার দিন চারটি রাশির জীবনে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রতিদিন প্রাপ্তির ভিডিও কিন্তু দিতেই থাকি। আর আমার বলা রাশি এবং টার্গেট নাম্বার হিসাবে অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটে। এটা আমার কথা নয়, এটা আপনাদেরই কথা। যাই হোক, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। আরেকটি ইম্পর্টেন্ট কথা, আপনারা অনেকেই এই ধরনের ভিডিও ইউটিউবে দেখেন এবং আপনারা অনেকেই ট্যালি করেন যে এই চ্যানেলে কোন রাশির নাম বলছে, ওই চ্যানেলে কোন রাশির নাম বলছে, তাই তো? তবে একটি কথা বলি আপনাদের কাছে, আমি যে গণনাটা করি না সেটা কিন্তু আমি বলবো না 100%ই মিলবেই, তাহলে তো সবাই মিলে সকলেরই হয়ে যেত। 50% ক্ষেত্রেও কিন্তু কার্যকরী হবেই। দুম করে কোনো কথা বলি না, দুম করে কোনো রাশির নামও বলি না, কারণ আমার রাশি সীমিত রাশি থাকে। বড় বড় রাশি দিই না যে গাদা গাদা রাশি প্রত্যেকেই টিকিট কেটে ফেলছে, এরকম ব্যাপার না। বিষয়টা হচ্ছে আমি চাই প্রত্যেকেই জীবনে যেন বড় বড় প্রাপ্তি ঘটে, কিন্তু আমি চাইলেই তো হবে না, আমি তো ঈশ্বর নই। তবে হ্যাঁ, আমার কাছে যারা ব্যক্তিগত জন্মছক বিচার করাচ্ছেন তাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিচ্ছি যে কোন সময় প্রাপ্তি ঘটতে পারে, টার্গেট নাম্বার কি রয়েছে। এবং অনেকেই বলছে যে রাহু রক্ষা কবচ নেব। হ্যাঁ, রাহু রক্ষা কবচ নিলে অবভিয়াসলি প্রাপ্তিটা ঘটে, কিন্তু বিষয় হচ্ছে রাহু রক্ষা কবচটা মানে নেওয়ার আগে ব্যক্তিগত জন্মছকটা বিচার করিয়ে নেওয়া অতি প্রয়োজন। কারণ রাহু রক্ষা কবচ লাগবে কি লাগবে না সেটা কিন্তু আমি বলবো, আপনারা নন। দেখা গেল কোনো জাতক বা জাতিকার রাহু রক্ষা কবচের প্রয়োজন নেই, আননেসেসারি সে রাহু রক্ষা কবচ পরিধান করে আছে, তার কিন্তু এমনিতেই প্রাপ্তি ঘটত। তো এবার বিষয় হচ্ছে আমি যখন তাকে সময় বলে দেবো যে এই সময় টিকিট কাটুন, তখন কিন্তু সেই সময় টিকিট কাটলে উইদাউট রাহু রক্ষা কবচেও কিন্তু প্রাপ্তি ঘটবে, এটাই বাস্তব। আবার প্রত্যেকের ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে আবার ঘটবে না, তো সেটা আমি বিচার করে দেখব। তো যাই হোক, যারা রাহু রক্ষা কবচের জন্য অলরেডি বুকিং করেছেন তাদেরকে আমি বলি একটু আপনারা ধৈর্য ধরুন। এছাড়া আপনাদের বাস্তু বিচারটাও কিন্তু জরুরি। এমনটা হয় যে আপনার বাস্তু দোষের কারণে প্রাপ্তি আবার ঘটে না। হ্যাঁ, মানে বাস্তু যে রয়েছেন, যে বাড়িতে রয়েছেন, সেখানকার এনভায়রনমেন্ট যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু প্রাপ্তি ঘটতে ঘটতেও মিস হয়ে যায়। আমি বহু জায়গায় দেখেছি এবং অনেকেরই বাস্তু বিচার করে তাদের বাস্তুকে রেকটিফাইড করা হচ্ছে এবং করছি। তো আপনি বাস্তু বিচার করতে চাইলেও যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর একটি কথা আমি না বলেই পারছি না, আপনারা অনেকেই বিভিন্ন চ্যানেলে এই ধরনের ভিডিও পাবলিশড হয়, সেগুলো দেখেন, আমি জানি ভালো করে। তবে কারো প্রতি মানে কোনো চ্যানেলের প্রতি, সেটা আমার চ্যানেল হতে পারে, আদার্স চ্যানেল হতে পারে, কোনো চ্যানেলের প্রতি একদম চোখ বন্ধ করে বিশ্বাস ভরসা করে টিকিট কিন্তু কাটবেন না। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, কারণ আমি চাই না আপনাদের কষ্টার্জিত অর্থ নষ্ট হোক। তাই আমি আপনাদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করছি, আপনারা আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন। তারপর যদি রাহু রক্ষা কবচের প্রয়োজন হয় আমি দেব, যদি প্রয়োজন না হয় আপনারা যতই চান দেব না কিন্তু।
বিগত এক সপ্তাহ আগে ঘটনাটি বলি। একজন কাস্টমার আপনাদের মতনই অলরেডি বুকিং করেন এবং জন্মছক বিচার করেন আমার কাছে। আমি জন্মছক বিচার করে দেখি যে তার প্রাপ্তিযোগ কিন্তু নেই, ক্ষীণ প্রাপ্তিযোগ রয়েছে। নেই, একদম নেই বলাটা ভুল হবে, খুব ক্ষীণ রয়েছে। এবার উনি আমাকে বলছেন যে স্যার আমি রাহু রক্ষা কবচটা কি আমার লাগবে? আমি ওনাকে বললাম যে না, লাগবে না। তো উনি আমাকে বললেন তাহলে আপনি ভিডিওতে কেন অ্যাড দেন, কেন দেবেন অ্যাড? তো রাহু রক্ষা কবচ আমার যদি প্রাপ্তি না থাকে, আমি রাহু রক্ষা কবচ ধারণ করে কেন আমার প্রাপ্তি ঘটবে না? একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করুন। রাহু রক্ষা কবচের কাজটা হচ্ছে আপনার জন্মছকে যদি রাহু পীড়িত থাকে, খারাপ অবস্থায়, মানে বর্তমান অবস্থাটা খারাপ থাকে, সেই জায়গাটাকে কিন্তু রেকটিফাই করবে। এমনটা নয় রাহু আপনার জন্মছকে একদম নিচস্থ, আমি রাহু রক্ষা কবচ দিয়ে দিলাম। অনেকে এরকম করছে, অনেক চ্যানেল থেকে মানে রাহু রক্ষা কবচ বিক্রি করাটাই তাদের উদ্দেশ্য, আমার সেটা নয়। যদি রাহু রক্ষা কবচ তাকে দেওয়া যায়, আমাকে দেখতে হবে যে তার রাহু গ্রহ তার জন্মছকে কোন অবস্থায় রয়েছে, ডিগ্রিগত দিকটা কত ডিগ্রিতে রয়েছে, এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। তো এই বিষয়টা উনি কিন্তু বুঝার চেষ্টা করছেন না এবং করেননি। আমার সাথে প্রচণ্ড হট টেম্পারি কথাবার্তা বলেছেন। তো যাই হোক, আপনাদের কাছে আমি হাত জোর করে নিবেদন, আমি সবসময় আপনাদেরকে সঠিক গাইডলাইন্স দেওয়ার চেষ্টাই করি। আপনারা আমার কথাটা একটু শুনুন বা বোঝার চেষ্টা করুন, বাকিটা আপনাদের বিষয়, লাইফটা আপনাদের, আর চিন্তা ভাবনাটাও আপনাদের। আমি আপনাদেরকে পথপ্রদর্শক হিসাবে ছোট ছোট কথা বলি, সেই কথাগুলো আপনাদেরই মঙ্গলের জন্য। আশা করি আমার কথাগুলো যাদের খারাপ লাগলো আমি তার জন্য মার্জনা প্রার্থী, কিন্তু আমি কোনো অন্যায় কথা বলিনি এবং আমি সবসময় চাই আপনাদের জীবনে বড় কিছু হোক, বড় কিছু পান। যাই হোক, এবার আসুন আমি জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে শুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে কাজে লাগাতে পারেন, আর অশুভ সময়কে অ্যাভয়েড করতে হবে। তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল 8টা 21 মিনিট থেকে সকাল 9টা 57 মিনিট পর্যন্ত। এই সময়টিকে রাহুকাল হিসাবে চিহ্নিত করা হচ্ছে এবং এই সময়ে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা উচিত নয়, করলেই কিন্তু বিপদ। এবার আসুন আমি আপনাদেরকে আগামীকালের শুভ সময় বলে দিই, সেই সময়টি কাজে লাগান। আশা করি অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটবে আগামীকাল, অনেকেরই ঘটবে, কারণ আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে। তাহলে সবার নয়, তাই ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নেওয়াটা অতি আবশ্যক, যেটি আমি বারবার আপনাদেরকে পই করে বুঝালাম। তো আগামীকালের শুভ সময়টি হচ্ছে সকাল 6টা 42 থেকে 7টা 35 মিনিট পর্যন্ত। আরেকটি শুভ সময় হচ্ছে দুপুর 3টে 27 মিনিট থেকে সন্ধ্যে 6টা 9 মিনিট পর্যন্ত। এই দুটি সময়কে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শনিবার দিন কোন 4টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 4। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 8। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 7। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার
9 এবং 6। ধন্যবাদ।